আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরানবির ইসলামী যুব সংঘের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আলোহীন রেজিয়া বেগমের জীবনযাত্রার মানচিত্র। আমরা এখন অবস্থান করছি আলোহীন রেজিয়া বেগমের ঘরে। রেজিয়া বেগম 2024 সালে এসেও সেই আদিম যুগের কপি বাতি দিয়ে তার জীবনযাপন পার করছেন এবং তার ঘরে আদিম যুগের সেই ঐতিহ্য নিদর্শন পাওয়া যায়। আমরা পুরানবির ইসলামী যুব সংঘ রেজিয়া বেগমের ঘর পরিদর্শনে এসেছি। আমরা পুরানবির ইসলামী যুব সংঘের পক্ষ থেকে রেজিয়া বেগমের ঘরে আলোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আষ্টবার গেছে বাতানে খালা গো যাইতে কইছে নানি খালা যাইতে কইছে নানি মাই আমি দানি যাইছি বরাবর না দিলে আমি একটারি আর যদি দান যদি ভাই নাই যাইতাম 80 মন দান আমি যাইছি তাই ভাই আমি আয় পারতাম না মায় ওই তোমার তো মারে ধরুন মারে জানি আমার জেলে চাউলে লেখলাম শুরু করে আল্লাহ সারা কেউ আল্লাহ সারা মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যদি আপনিও চান তাহলে রেজিয়া বেগমের পাশে দাঁড়াতে পারেন। এরকম অসংখ্য রেজিয়া বেগমের জীবনচিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। রেজিয়া বেগমের মতো অসহায়, গরিব, আলোহীন যারা জীবনযাপন করতেছেন তাদের নিয়ে কাজ করবে পুরানবির ইসলামী যুব সংঘ। বিদ্যুৎ ছাড়া কতদিন ধরে আছেন? বিদ্যুৎ ছাড়া হ্যাঁ, আমি তো লই নাই ভাই কোনো কিছু এখন তো না আইছি মানতে লই নি পুরানবাড়িতে বিদ্যুৎ যত বছর ধরে আছে আপনার ঘরে কোনো বিদ্যুৎ নাই? না বিদ্যুৎ না আমি ভাই কে দিব আমারে আনিও নাই আর না লইও নাই আমি বিদ্যুতের কথা কইছিলাম আমি এখন ওই যে ইয়া কি কয় কফি লাগায় মানে বাট্টাত খান নামাজ টামাজ কোরআন শরীফ কফি লাগাই পড়েন? কবি লাগাই হরতারি না ভাই দেখি না তো ওই রোদ উঠলে বিয়ানে ভরি তার দুপুর ভরি এই রোদার ভিতরে এক কত হের পদে আমার ভূতের অসুখ হয়েছে মতন হীরা কত মানজনে বসকাইতে পারি না তো পুরা তুই হীরা আবার ভরতেছে আমি কোরআন ভরা থাকতারি না ভাই কোরআন না বলে আমি আউলে আমার খারাপ লাগে ওই যে সরকার পড়ছি ওই আমার করণ লাগবে একদিন কামাই দিলে হের পর দিন সেদিনকে আর ঘুমাইতেই পারি না একলা ডরাই না আর সারা রাইতার আজকে রাইতের কাল আজ রাত মেগাইছে না একটু এই মেগাইছে তো ধরছি হীরার আমি ঘুমাইনি